শিলচরের ঘনিয়ালায় গোমাংস কাটার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা, দুই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিল বজরং দল। শিলচর শহরের ঘনিয়ালা এলাকায় একটি বাড়িতে গোমাংস কাটার অভিযোগকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বজরং দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে অভিযোগে জড়িত দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, রবিবার সকাল প্রায় 9টা নাগাদ ঘনিয়ালা এলাকার ডক্টর শ্যানপুরকাস্তের বাসভবনের সংলগ্ন একটি বাড়িতে প্রকাশ্যে গোমাংস কাটা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বজরং দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানান এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানায় পুলিশ। বজরং দলের কর্মকর্তাদের দাবি, অসম গবাদি পশু সংরক্ষণ আইন 2021 অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে গোমাংস সংক্রান্ত কার্যকলাপের উপর বিধিনিষেধ রয়েছে। তাদের অভিযোগ, ঘনিয়ালার ঘটনায় সেই আইনের লঙ্ঘন হয়েছে। সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে যে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নয়টা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে মালুগ্রাম গনিয়ালা রোড থেকে যে আমাদের বৌমাতাকে এখানে নির্মমভাবে হত্যা করে অনেক ফোন কলে এসবের ঘরে ঘরে ডেলিভারি দিচ্ছে দিয়াজির বাচ্চা। আমাদের এটাই জানাও, আপনাদের থ্রুতে আমরা একটাই জিনিস জানতে চাই, আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী 2022-এ 2021-এ গো হত্যার বিরুদ্ধে যে আইন প্রণয়ন করেছিলেন, তা শুধু কি কাগজ কলমের জন্য? তা কি কোনো ধরনের তার মূল্য নেই? তার যদি মূল্য থেকে থাকে, কেন দিনের পর দিন ওরা জানে তা আমাদের হিন্দু সেন্টিমেন্ট বারবার অত কিছু জানার পর আমাদের সেন্টিমেন্ট আঘাত করে। যদি আগামী 24 ঘন্টার ভিতরে ওরা ওদেরকে যদি আইনত আওতায় না নেয়, আমরা মালুগ্রামে সম্পূর্ণ পরিলোক করবো এবং রাস্তা অবরোধ করে বসে থাকবো। যদি তারা অ্যারেস্ট না হয়, আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামবো। আমাদের জানা নেই, আমাদের সন্ধ্যে এই বাসা থেকে গনিয়ালা রোডের ডক্টর শ্যানপুরকাস্তের বাসার নিকটে লোকের বাসা, এই বাসার ভিতরে কাটা হয়েছে। আমরা একজনকে ধরেছি, যার সঙ্গে 2 কেজি গোমাতার মাংস পাওয়া গেছে, ওকে আমরা পুলিশের হাতে সমঝে দিয়েছি। এবং আমাদের সন্দেহ এখানে আরো বিভিন্ন ধরনের হিন্দু বিরোধী কার্যকলাপ ঘরের ভিতরে হয়, তা যেন আইনত ভাবে স্পষ্ট করে দেখা হয়। আমাদের জানা নেই, এই বাসার মালিক এবং গরুর মালিককে ধরিয়ে নেওয়া হয়েছে। আর এই গরুটি আমাদের যতটুকু সন্দেহ, আমরা গত ঈদে এই গরুটি আমরা আটকিয়েছিলাম, আটকিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে সঙ্গে দিই। তারপর পুলিশ প্রশাসন ওদের বন্ড কি নিয়েছেন আমরা জানা নেই। তারপর ও বলেছে কি আর কোনোদিনও গরুটিকে কাটবে না, গরুটি বেচবে না। তার সত্ত্বেও এত কিছুর পরও আজকে এখানে গো হত্যা করেছে। এই বাসার আশেপাশে 5 মিটারও দূরত্ব নেই যেখানে হিন্দু বসতি আছে। আছে সেই মালিকটিকে ঈদের আগে তাকে আইনের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছিল এবং সম্ভবত আমার জানা নেই প্রেরণ করা হয়েছিল বলে। কারণ ছিল একটি গরু এবং গরুটি আমাদের ইন্ডিয়ার বিট নয়, সম্ভবত সেটি ফরেন্সিক বিট হবে। এবং তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে এই গো বংশটিকে হত্যা করা হবে না। এবং আজ আমরা দেখতে পেলাম এই বাড়ি থেকে একজন মানুষ
মানুষ আছে 2 কেজি 2.5 কেজি 3 কেজি করে গো মাংস নিয়ে যাচ্ছে এবং আমরা হাতে নাতে পাকড়াও করেছি এবং আমরা বলে দিতে চাই যেখানে আমাদের গোমাতা হত্যা হয়েছে সেই জায়গাকে আমাদের শ্মশান বানাতে সময় লাগবে না। তাই পুলিশ প্রশাসনকে আমরা বলে দিতে চাই যে যেখানে গো হত্যা হয়েছে এই পরিবারের প্রত্যেকটি মানুষকে এবং তার সাথে জড়িত যারা আজকে এই গো মাংস নিয়ে গিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর না হলে যে জায়গাতে আমাদের গোমাতাকে হত্যা করা হয়েছে সেই জায়গাকে শ্মশানে পরিণত করতে পর্যন্ত কিছু হবে না। আচ্ছা কিন্তু দেখা গেছে দুজনকে আটক করছে দুজনকে আটক করা হয়েছে সেটা আমাদের বড় কথা নয়। আমার একটা কথা হয়েছে যে এখানে যেগুলো মানুষ ছিল সবাইকে অ্যারেস্ট করতে হবে। এটা ছেলে খেলা নয়, দুদিন পর পর শিল্পের কারণে গড়তে হবে আর আমরা হাতে চুরি করে বসে থাকবো। ভয়ঙ্কর পরিস্থিতি হবে একদম বলে দিলাম।